স্যার আজকে কি পরিদর্শন করলেন? না, কি কি আজকে মূলত পরিদর্শনে আমাদের যে দেখা হয়েছে সেটা হচ্ছে মেন হচ্ছে আমি ফায়ার সেফটিগুলো দেখা হয়েছে, এক্সটিংগুইশারগুলো খোলে টেস্ট করা হয়েছে। আমি নিজের হাত দিয়ে খোলে কার্বন ডাইঅক্সাইড টাইপ ছিল, আমাদের এবিসি টাইপ ছিল, সবগুলো আমার দেখা হয়েছে। ডেট এক্সপায়ারগুলো দেখা হয়েছে, আর লাইসেন্স দেখা হয়েছে, ফায়ার সেফটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, দেখা হয়েছে, কমিশনারেট সাহেব ট্রেড লাইসেন্সগুলো দেখা হয়েছে। যতগুলো ঘুরেছি এখন আমাদের অনারেবল মন্ত্রী সাহেব বলে দিল, আমিও বলছি এখানে আজকে যে ড্রাইভ হয়েছে ওই মধ্যে কোনো ফল্ট পাই নাই, সব ঠিকই ছিল, ফায়ার সেফটি অডিট কি রেগুলার হয়? একদম রেগুলার হচ্ছে, রেগুলার তার হচ্ছে। মধ্যে কি আপনাদের ট্রেড লাইসেন্স বা ফায়ার সেফটি না না, ট্রেড লাইসেন্স আমি দেখি না, শুধু ফায়ার ইনস্টলেশনগুলো চেক করে। লাইসেন্সগুলো ফায়ার লাইসেন্সগুলো নিয়মিত সব কিছু? হ্যাঁ হ্যাঁ, একদম যা নাই ওইটা তো বলছি আমি, 105টা তো অলরেডি সেকশন 35 নোটিশ দেওয়া আছে, বেশি দেওয়া হয়েছে। এখানে 40-50% ওদের কমপ্লাই করেছে। এখন যে কমপ্লাই করে নেবে এটা 105 আমার ডিস্ট্রিক্টের মধ্যে আমার রেডারে আছে, ওদের সেকেন্ড নোটিশ দিব, না করলে থার্ড নোটিশ হবে না, এফআইআর সোজা। কোন কোন জেলাতে আছে এই সংখ্যাগুলো ধারণা? আমি তো শুধু দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট দেখে, অনেকগুলো তো ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিএফও সাহেব ওদের কী করছে জানি না, ওদেরও করছে। গভর্নমেন্ট অনারেবল ডিজি সাহেব অর্ডার আছে, এই যে আমাদের সেই হিসাবে আমি অডিট কন্টিনিউ চলছে। দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে শিলিগুড়িতে এনজিপি কিংবা জংশনে দেখা যাচ্ছে খাবারের দোকানের মধ্যে থাকার হোটেল করা হয়েছে বেআইনিভাবে, সেখানে ন্যূনতম একটা ফায়ার এক্সটিংগুইশার পর্যন্ত নেই, সেগুলো থেকে অভিযান চলবে। শোনেন, আমাদের অভিযান তো সব জায়গায় চলবে, আর ওদেরকে আমাদের অনারেবল মন্ত্রী সাহেব তো বলে দিল যে ওদেরকে ডাকা হবে, ডকুমেন্টেশন ঠিকঠাক করাতে হবে, না করতে পারলে ওদের বন্ধ করে দেওয়া হবে। আরেকটা জিনিস, এটাই প্রিন্সিপাল, এটাই। বেশ কিছু মলে দেখা কিংবা বড় বড় হোটেলে সেখানে লাল পাইপ লাগানো রয়েছে প্রতিটি শোপিস, কারণ ওগুলোতে কোনো ফায়ারের যে ওয়াটার সাপ্লাই নেই, বড় বড় মোটর সেগুলো নেই, শুধু একটা লাল পাইপ লাগিয়ে রেখেছে, সেগুলোতে কিভাবে দেখবেন? ওইগুলো এবার থেকে একদম ক্লোজ হয়ে যাবে। ওইগুলো এবার থেকে সেকশন 35 কমপ্লাই না করলে ওই সব আমাদের 30 দিনের মধ্যে কমপ্লাই করে দেবে, পরে আবার 15 দিন দিব, 45 ডেজ ভিতরে না করলে এফআইআর হবে। এফআইআর হওয়ার পরে সম্বন্ধিত অধিকারী আমাদের হাই লেভেল যা অর্ডার দিবে বন্ধ হবে। বন্ধ তো আমাদের যে কমিটি গঠন হবে বলেছে আজকে, এই কমিটির থ্রু থেকে আমাদের ডিসিশন নিয়ে কমিটি বন্ধ করো বললে ওটা বন্ধ হবে। কারা কারা রয়েছে কমিটিতে? কমিটিতে এখন তো আপনাদেরকে বলেই দিলাম, আমাদের অনারেবল মিনিস্টার, ফায়ার ব্রিগেড রয়েছে, পুলিশ রয়েছে, তারপরে আমাদের পিডব্লিউডি রয়েছে, আর আমাদের কর্পোরেশন 105টা যে হোটেলকে ইলেকট্রিক্যাল রয়েছে। 105টা হোটেলকে যে আপনারা যে নোটিশ ইস্যু করেছেন এটা কতদিনের মধ্যে করেছেন? ম্যাক্সিমাম 5-6 মাসের ভিতরে এসব হয়েছে। কি কি নির্দিষ্ট অভিযোগ তাদের বিরুদ্ধে আছে? ওইটাতে একটা একটা করে তো বলতে পারবো না, এটা আমাদের ওদের এই যে পাইপলাইনগুলো লাগানো হচ্ছে, উনি যা বলছে এই পাইপলাইনগুলো লাগানো হচ্ছে, ওই পাইপলাইনগুলো ঠিক মতন কাজ করছে না, এই সবগুলো আমাদের অনারেবল ডিজি সাহেবকে আজকে রিপোর্ট দেওয়া হয়েছে। প্রত্যেক সপ্তাহে আমাদের অডিট রিপোর্ট চলে যায়। আপনাদেরকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফায়ার ব্রিগেড যত আমাদের সম্ভব করছি, আর আমাদের অনারেবল ডিজি সাহেব নির্দেশে, অনারেবল হাই লেভেলের নির্দেশে আমাদের অডিট চলছে, কন্টিনিউ চলবেই। ঠিক আছে, আমি ডিভিশনাল ফায়ার অফিসার ডি লেপচা, দেওয়ান লেপচা। Hey NIF Global family, I'm Ananya Pandey and I'm beyond excited to be here as a style icon for NIF Global New York Institute of Fashion. For everyone out there with a passion for design, beauty and management, this is where your journey begins. NIF Global New York Institute of Fashion is truly one of a kind. It's all about you, Gen Z, the dreamers, the innovators, the ones who are ready to express themselves through fashion.